শীতকাল এবং বর্ষাকাল এই দুটো সিজনে কিন্তু জালপোয়া বা পাকোড়া যেটা বলে থাকি আমরা, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে যে ছোট ছোট কাজগুলো করছি সেগুলো নিয়েই সাজানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গলা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গলা বসা, আর এই বসা গলাকে ঠিক করার জন্য রং চা করতেছি বিকালে। তো রং চার মধ্যে কিছু লেমন ক্রাশ দিয়ে দেবো। এই জন্য আমি এখান থেকে লেমন ক্রাশ যে গাছটা আছে এখান থেকে 2টা পাতা নিয়ে নিছি রং চার মধ্যে দেওয়ার জন্য। আমার বাচ্চারা রং চা তেমন একটা পছন্দ করে না, করলে খেতে চায় না। সেই সুবাদে রং চা তেমন একটা বাসায় করা হয় না। তবে আজকে ভাঙা গলা মানে বসা গলা ঠিক করার জন্য রং চা বসানো হয়েছে। তো এখানে কিছু লেমন গ্রাস দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এরপর পাতাটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করে তারপর চাটা তৈরি করে নিব। চাটা বসানোর পরে আমি যে পাকোড়া বানাইছি সেই পাকোড়া যে আধোয়া জিনিসগুলো হয়েছিল সেই জিনিসগুলো কি আমি একটু পরিষ্কার করে নিব। তো প্রত্যেকটা কাজ কিন্তু আমি ফেলে রাখি না, সবসময় চেষ্টা করি একটা কাজের ফাঁকে যদি অন্য আরেকটা কাজ করে নেওয়া যায় সেভাবে করে নিতে। এতে করে বাচ্চা সামলাতে, ঘরের কাজ করতে কিন্তু আমার খুব কম সময় লাগে আর খুব সহজেই হয়ে যায়। আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে একটু তাড়াতাড়ি আসছিল, তো যার কারণে আপনাদের ভাইয়া লাঞ্চ বক্স, বাচ্চাদের এই যে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা, এগুলোর কিন্তু সব একসাথেই ধুয়ে নিচ্ছি। অন্যদিকে চাটা বসায় নিয়েছি, এরপর চা খাবো সবাই মিলে একসাথে, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোই আপনাদেরকে সাথে নিয়ে করে নেব। দুধ চা চাইতে রং চা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে আমরা কি করব বলে না, বাঙালি এর একটা স্বভাব আছে যে যতক্ষণ থাকে ততক্ষণ হুড়মুড়িয়ে খেতে থাকে। তো আমরা ওই প্রকৃতির মানুষ, যতক্ষণ আছে দুধ ছাড়া কিন্তু চা খাওয়া চলে না। তবে যখন হাতে কাদায় পড়ে তখন কিন্তু চামচিকাও লাথি মারে। তো এমনই অবস্থা এখন, যেহেতু গলা বসা আর গলা ঠিক করার জন্যই কিন্তু রং চা খাওয়া হচ্ছে। তো এইদিকে বাজার আনছিল আপনাদের ভাইয়া কিছু, সেই বাজারগুলা কিছুটা এলোমেলো করে রাখছি, আর মুরগিগুলো পানি দিয়ে একটু ভিজা দিয়ে রাখছি। চাটা খাওয়ার পরে এসে পরিষ্কার করে নিতে পারবো সহজে, যার কারণে পানি দিয়ে রাখলে যে ময়লাগুলো থাকে সেগুলো নরম হয়ে যাবে আর আলগা হয়ে যাবে, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আমার মার জন্য আলাদা করে রং চা তৈরি করে নিছি, আর পাশের মগা আমাদের সবার জন্য একসাথে বানিয়ে নিছি, যেহেতু আমারটায় চিনি ইউজ করব না, তো যার কারণে আলাদা করে দেওয়া। আর এরপর চা নাস্তা খেয়ে মুরগিগুলা কেটে নিছি অফ ক্যামেরাতে, কেটে এখনও পিস পিস করে নিছি আমি। প্রত্যেকটা মুরগির 3 পিস 4 পিস মাঝখান থেকে কেটে কেটে বড় বড় টুকরো করে এখন বক্স করে রেখে দিবে। এতে করে আমি যখন রান্না করব পরবর্তী সময়ে খুব সহজে অল্প যতটুকু পরিমাণ আমার ততটুকুই বের করে ভিজার দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। রাতের বেলা বাজার আনলে অনেক সময় আমরা গুছলে রেখে দিই বা বাইরে রেখে দিই। আমি বলবো যে অল্প সময় থাকে তখন কিন্তু সেই অল্প সময়ে যেভাবে প্রসেসিং করা যায়
সেভাবে যদি আমরা করে রাখি তাহলে দেখবেন পরবর্তী মানে পরের দিন সকালে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। খুব অনায়াসে কিন্তু অল্প সময়ে গুছানো যায় বা ফ্রেশ একটা সকাল পাওয়া যায়, কাজের ঝামেলা কম থাকে। সব কাজ কিন্তু ফেলে রাখলে দেখবেন যে সব কাজ একসাথে জমা হয়ে অনেক ঝামেলা হয়ে যায়। তো সেটাই বলব যে সবাই সবসময় সময়ের কাজ সময়ে করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদেরও সুবিধা হবে এবং পরিবারের যে অন্যান্য সদস্যরা থাকে তাদের জন্য সুবিধা হবে। এই যে মুরগিগুলো কিন্তু আমি এখন চাইলে ছোট ছোট পিস করতে পারতাম, এতে করে কিন্তু আমার ঝামেলা হতো। তো আমি ছোট ছোট পিস না করে বড় বড় টুকরো করে কিন্তু আমি বক্স করে করে রেখে দিছি, এতে করে কিন্তু পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। বাজার থেকে আসার সময় কিছু জাম আনছিল, জামের সিজন কিন্তু খুব শেষ পর্যায়ে, তো দেখা যাচ্ছে যে আর সপ্তাহখানেক হয়তো বা পাওয়া যেতে পারে, এরপরে কিন্তু জাম আর পাওয়া যাবে না। তো আপনাদের ভাই কিন্তু আজকেও আসার সময় কিছু জাম নিয়ে আসছিল, তো জামগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, বাচ্চাদেরকে দিয়ে দিব। আমাদের গ্রামের বাড়িতে একটা জাম গাছ আছে, তবে খুব ছোট ছোট জাম হয়। এরকম বড় জাম গাছ পেলে বা জাম গাছ থাকলে কিন্তু জাম খেতে বেশ ভালো লাগে। যে ছোট ছোট জাম থাকে সেগুলো কিন্তু এত বেশি ভালো লাগে না। অন্যদিকে হচ্ছে যে কাঁচা বাজার আনা হয়েছিল এগুলোও কিন্তু আমি গুছাইয়ে ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য হচ্ছে সব কিছু বের করে নিচ্ছি। সাথে হচ্ছে কিছু তেঁতুল আনছে, মানে চটপটি খাওয়ার জন্য, ফুচকা খাওয়ার জন্য। তো তেঁতুলগুলো হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব। অন্যদিকে দেখেন বেগুন, শসা, ঝিঙা, পোড়ল, বরবটি, কাঁচামরিচ, পটল এগুলাই ছিল হচ্ছে আমার আজকের কাঁচা বাজার। সব কিছু গুছাই নেওয়ার পরে হচ্ছে আম্মা রাতে রুটি খাবে, আমার জন্য হচ্ছে কিছু রুটি ফ্রাই করে নিচ্ছি এখানে। আমার আজকের ভিডিও আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।